নতুন নতুন শর্ত দিয়ে গণতন্ত্র উত্তরণের পথকে সংকটাপন্ন করে তোলা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের সবাই ঐক্যবদ্ধ থাকলে আগামী নির্বাচনকে বিএনপিকে ঠেকানো সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। রোববার সন্ধ্যায় রাজধানীর বনানীতে প্রবাসী বিএনপি সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের অনলাইন পেমেন্ট গেটওয়ে কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান হয়। এর মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে থাকা প্রবাসীরা বিএনপি সদস্যপদ সংগ্রহ করতে পারবেন অনেক সহজেই। কোনো প্রবাসী চাইলেই নির্দিষ্ট ফির বাইরে বেশি অর্থ পাঠাতে পারবেন না। ফলে সদস্য সংগ্রহে স্বচ্ছতা বজায় রাখা সহজ হবে। $100 বেশি কেউ যাতে সেখানে ডোনেট না করতে পারে সেটাকে ব্লক করে দেওয়া হয়েছে। অনুষ্ঠানে বিএনপি সংস্কার চায় না, পরিকল্পিতভাবে এমন প্রচারণা চালানো হচ্ছে বলে অভিযোগ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি হচ্ছে সেই দল যে দল সবচেয়ে আগে সংস্কারের কথা বলেছে, কাজ শুরু করেছে এবং আধুনিক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। ভার্চুয়ালি অংশ নেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিএনপির বিজয় ঠেকাতে আবারও একটি সংঘবদ্ধ অপপ্রচার ও অপকৌশল দৃশ্যমান হতে শুরু করেছে। বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী প্রতিটি মানুষ যদি ঐক্যবদ্ধ থাকেন, তাহলে কোনো ষড়যন্ত্রই বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না ইনশাআল্লাহ। ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখতে সর্বোচ্চ ছাড় দিয়েছে জানিয়ে তারেক রহমান বলেন, নির্বাচন নিয়ে জনগণের সংশয় সন্দেহ গণতন্ত্র উত্তরণের পথকে সংকটাপন্ন করে তুলতে পারে। কোন ক্ষেত্রে জিজ্ঞাসা বাড়ছে, যথাসময়ে কি নির্বাচন হবে? কিন্তু প্রিয় উপস্থিতিবৃন্দ, এমন তো হবার কথা ছিল না। নির্বাচন অনুষ্ঠান নিয়ে জনমনে সৃষ্ট সংশয় সন্দেহ গণতন্ত্রের উত্তরণের পথকে হয়তোবা সংকটপূর্ণ করে তুলতে পারে। কোনো অগণতান্ত্রিক কিংবা অপশক্তির কাছে শেষ পর্যন্ত বিনা শর্তে আত্মসমর্থনের পথে হাঁটতে হয় কিনা, বাংলাদেশের এই মুহূর্তে মাঠে থাকা সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে এমন বিপদের কথাও স্মরণ রাখার জন্য আমি বিনীত অনুরোধ জানাই। নির্বাচনী আসন বন্টন নিয়ে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সব সংসদীয় আসনে দলের একাধিক ও যোগ্য প্রার্থী থাকার পরেও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শরিকদের আসন দিচ্ছে বিএনপি। এ নিয়ে মনোনয়ন বঞ্চিতদের দেশ ও জনগণের স্বার্থে দলের সিদ্ধান্ত মেনে নেওয়ার আহ্বান জানান। ভিন্ন রাজনৈতিক দলের যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের সঙ্গে রাজপথের সঙ্গী ছিলেন, এমন প্রার্থীকেও বিএনপি সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যাকে যে আসনে নমিনেশন দেবে বা দেয়, অনুগ্রহপূর্বক তাকে বিজয়ী করে আনার জন্য ঐক্যবদ্ধভাবে প্রত্যেকে দয়া করে কাজ করবেন। সারা দেশে বিএনপির লাখো কোটি সমর্থক বিব্রত হয়, আপনারা কেউ এমন কোনো আচরণ দয়া করে করবেন না। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।